पुत्रमात्रशरीरं रूपं तस्याग्रे माधुरीं राधाकण्डं गिरिवरमहो रथिकामधेशं प्राप्तयस्य प्रतीककृपया श्रीगुरुं नमस्मि। वंशकल्पतरीभ्यश्च कृपासिद्धिभ्यैश्च प्रतीकानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशरि श्री गौरी भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे गौर हरि। गुरु गौरेन्द्र गांधारी गिरिधरी श्री कृष्ण चैतन्य महाप्रभु अपार करुणा कटाक्षेर आलोके আমরা প্রতিদিনের ন্যায় আজও কিছু দৃষ্ট কথামৃত শ্রবণ এবং কীর্তন করব। অনেক দিন আগে চৈতন্য চরিতামৃতের আদিলীলা সপ্তম পরিচ্ছেদকে আমরা শুরু করেছিলাম ধারাবাহিকভাবে। তার পরবর্তী অংশ এইরূপ ছিল, সবানিস্তারিতে প্রভু কৃপায় অবতার, সবানিস্তারিতে করে চাতুরী অপার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চতুরের শিরোমণি। তাই বলছেন সকলের নিস্তারের জন্য, অর্থাৎ সকলের উদ্ধারের জন্য সকলকে কৃপা করবেন বলে কৃপার অবতার রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আগমন। আর সকলকে দয়া করবেন বলে চাতুর্য অর্থাৎ চাতুরীকে গ্রহণ। শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন নবদ্বীপ মণ্ডলে অন্তরে দীপাক্ষর স্থান শচীগর্ভ হরিন্দ্র মাঝে জগন্নাথ মিশ্রের নন্দন রূপে যোগপীঠ নামক স্থান, যেখানে এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে বঙ্গদেশের বিভিন্ন স্থানে এই চাতুর্যকে বিস্তার করে জীবের মঙ্গলের জন্য আপামার জনসাধারণের দ্বারে দ্বারে উপনীত হয়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ প্রেমকে প্রদান করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে এ জগতে যিনি বিশেষভাবে প্রার্থনা করে আনয়ন করেন, শান্তিপুর নিবাসী মহাবিষ্ণুর অবতার রূপী শ্রীল অদ্বৈতাচার্য প্রভু, যার গৃহে মহাপ্রভু অবস্থান করত, মহাপ্রভু গমন করেছিলেন পুরীধাম। এই পুরীধাম জগন্নাথ ক্ষেত্র। পুরীধামে এক উত্তম ভক্ত, যার নাম কাশী মিশ্র, যার গৃহে অপূর্ব এক বাগিচা ছিল। আর এই বাগিচার মধ্যে
একটি গম্ভীর তত্ত্বের আলোচনা কেন্দ্ররূপী একটি ঘর নির্মাণ করেছিলেন, যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবস্থান করতেন। আর এই কাশী মিশ্রের গৃহে মহাপ্রভু বাদে মহাপ্রভুর অনেক অন্তরঙ্গ ভক্ত আনাজানা করতেন। তার মধ্যে উত্তম দুই ভক্ত, এক রায় রামানন্দ আর এক স্বরূপদানন্দ। এই রায় রামানন্দ স্বরূপদামোদরকে নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লীলা রস আস্বাদন করেছেন। কারণ আমরা শাস্ত্রে পাই, বৈরঙ্গ ভক্ত মাঝে নম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত মাঝে প্রেময়াস্বাদন। বহিরঙ্গ ভক্তদেরকে নিয়ে এই নামকে প্রচার করেছেন মহাপ্রভু, তাকে আবার বৃদ্ধ বনিতা আদি। কিন্তু অন্তরঙ্গ যে ভক্ত, তাদেরকে নিয়ে প্রেমরস আস্বাদন করেছেন। অতএব প্রেমরস আস্বাদন কখনো বহিরাঙ্গ ভক্তের মাঝে হবে না। মহাপ্রভু পুরীধামে অবস্থান কালে এক উচ্চকোটির পণ্ডিত, নাম তার সার্বভৌম ভট্টাচার্য, এই সার্বভৌম ভট্টাচার্যকে দয়া করলেন। এরপর মহাপ্রভু দেখলেন, এই যে পুরীধামের অপূর্ব সেবক রাজা প্রতাপরুদ্র, একেও তো দয়া করতে হবে। রাজা প্রতাপরুদ্রকে দয়া করলেন। এরপর মহাপ্রভু ইচ্ছা প্রকাশ করলেন, চলো বৃন্দাবন। মহাপ্রভু এবার বৃন্দাবন যাত্রা করলেন। ঝাড়িখণ্ডের জঙ্গলে, ঝাড়িখণ্ডের জঙ্গলে কোথায় কি করলেন? গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, সেখানে বাঘ, সিংহ, হরিণ, গন্ডার, হাতি, কাউকে ছাড়লেন। এবার মহাপ্রভু এসে হাজির হয়েছেন কাশীতে। তাই বলছেন, সবার নিস্তারিতে করে প্রভু চাতুরী অপার। এবার চাতুর্যকে বিস্তার করলেন। চাতুর্যের দ্বারা ছাড়া এদেরকে দয়া করা যাবে না। দেখবেন, আপনি যদি কাউকে কোনো উপদেশ দান করেন, মায়াবদ্ধ জীব তো, কৃষ্ণ স্মৃতি জ্ঞান নাই, সে আপনার উপদেশ মালাকে স্বীকার তো করলই না, বরং সমালোচনা করল বা শিখেই তুলে রাখল। এইবার ধীরে 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 ওই ভক্তকে সেবায় লাগিয়ে যখন তার ইন্দ্রিয়গুলো চাঞ্চল্য ভাবকে দূরীভূত করে ভগবত সেবাতে লাগাবে, তখন আপন ইচ্ছায় সর্বেন্দ্রিয় দ্বারে কৃষ্ণ ভজন শুরু করবে। তাই মহাপ্রভু এবার চাতুর্যকে বিস্তার করলেন। তবে নিজ ভক্ত কইল, যত মিলেছ আদি, সবই এড়াইল মাত্র কাশী ও মায়াবাদী। बहुत आवाज कम है, सुनाई नहीं दे रहा है। केवल श्री कृष्ण, ठीक है, श्री कृष्ण चैतन्य महाप्रभु एक उत्तम भक्त, তিনি ইচ্ছা প্রকাশ করলেন যত মিলেছে। শুধু মিলেছে মানে মুসলমান নয়, যারা হরি ভজন করে না, ভগবানকে স্বীকার করে না। তাই এই হরি ভজন করে না, ভগবানকে স্বীকার করে না, ভগবানের সেবা পূজা করে না, এই সব হচ্ছে মিলেচ্ছ। হয়তো সন্ন্যাসী, কিন্তু ভগবানের সেবা পূজা করে না, ও মিলেচ্ছ। মহাপ্রভু দেখলেন, সবাইকে তো জালে ধরলাম, শুধু কাশীতে যে মায়াবাদী সন্ন্যাসী, একে তো দয়া করতে হবে। কিন্তু আর আমি এই কাশীতে বেশিক্ষণ থাকবো না। না থেকে কি করলেন? বৃন্দাবন যাইতে প্রভু রহিলা কাশীতে,
মায়াবাদী গন্তারে লাগিল নিন্দিতে। মহাপ্রভু যাত্রা পথে এসে বেনারস কাশীতে হাজির হয়েছিলেন, কিন্তু মহাপ্রভুকে যারা মায়াবাদী সন্ন্যাসী তারা নিন্দা করতে লাগলেন। কি নিন্দা? সন্ন্যাসী হইয়া করেন গায়ন নাচন, না করে বেদান্ত শ্রবণ, করে নাম সংকীর্তন। সন্ন্যাসী হয়ে বেদান্ত শ্রবণ করবে, বেদান্ত পঠন পাঠন করবে, তা না হয়ে কখনো নাচে, কখনো গায়, কখনো বা নাম সংকীর্তন করে। এটি সন্ন্যাসীর ধর্ম? সন্ন্যাসীর ধর্ম হবে বেদান্ত শ্রবণ, বেদ বেদান্তকে নিয়েই দিন অতিবাহিত করবে। আর এ তো দেখছি নাচন গায়ন আর নাম সংকীর্তনের মধ্যে রয়েছে। ঠিক বাতুল পাগলের পাড়া। মূর্খ সন্ন্যাসী নিজ ধর্ম নাহি জানে, ভাবুক হইয়া ফেরে ভাবুকের স্বামী। দেখুন, মহাপ্রভুকেও গালি দিতে ছাড়েননি, মহাপ্রভুর সমালোচনা করতে ছাড়েননি, মহাপ্রভুর নিন্দা করতে ছাড়েননি। যারা কাশীবাসী মায়াবাদী সন্ন্যাসী তারা বলছে এই মহাপ্রভু মূর্খ সন্ন্যাসী, ওটা কিছু জানে না। এ না জেনে দেখো কি করছে। সন্ন্যাসীর আসল যে ধর্ম সে কিছু না জেনে ভাবুকের সঙ্গ করেছে পাগলের, আর পাগলের সঙ্গ করে এও পাগল হয়ে গেছে। ভক্তি প্রবোধ সন্ত ঋষি মহারাজ এই বিষয়টি বলেছিলেন, আমি শুনেছি। বাংলাতে একটা প্রাকৃত কবির একটা গান আছে, পাগল হয়ে বন্ধু পাগল বানাইলে পাগল। এই বলছে পাগলের সঙ্গ করে এও পাগল হয়ে গেছে। এসবে শুনিয়া প্রভু হাসে মনে মনে, উপেক্ষা করিও কারণ না কইল সম্ভাষণ। মহাপ্রভু দেখলেন শ্রীনন্দ বিশ্বে অমৃত সুপ্রাহা, এই বিশ্ব চরাচরের সকলেই তো সেই অমৃতের নন্দ, কিন্তু এরা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরেও আবার নিন্দা করতে লেগেছে। ঠিক আছে, মহাপ্রভু একটু মনে মনে হাসলেন, আর মহাপ্রভু উপেক্ষা করলেন, কোনো কথা বললেন না। দেখবেন সাধারণ ব্যক্তি বিশেষ আপনি কিছু বললে তার প্রতি উত্তর দেবে, কিন্তু যিনি বিজ্ঞ তিনি সবসময় চুপ থাকেন, গৌণ ভিত্তি অবলম্বন করেন। তিনি জানেন সময়কালে মোয়া ফলবে, তিনি কখনো তর্কপন্থী হয়ে তর্ক করেন না। মহাপ্রভু সম্ভাষণ করলেন না, মহাপ্রভু উপেক্ষা করলেন। তিনি জানেন আনুকূল্য সংকল্প, প্রাতিকূল্য বিবর্জন। এবার কি করলেন? উপেক্ষা করিয়া কইল মথুরা গমন, মথুরা দেখিয়া ফুল কইল আগমন। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কাশী থেকে হাজির হয়ে গেলেন কোথায়? মথুরাতে। মথুরাতে ব্রজমণ্ডলের বিভিন্ন স্থান সন্দর্শন করলেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের প্রাদুর্ভাব আবিষ্কার করলেন, গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করলেন, শ্রীনাথজিকে গাঠুরি গ্রামে আনয়ন করে দর্শন করলেন, ব্রজবাসীদের নাচালেন, ভাবালেন, কাঁদালেন, অপূর্ব প্রেম প্রদান করলেন। এবার মহাপ্রভু চিন্তা করলেন, আরে কাশীকে যে ওই সন্ন্যাসীকে রেখে এলাম, এবার ওই কাশীবাসী সন্ন্যাসীকে তো দয়া করতে হবে। তাই মথুরা থেকে মহাপ্রভু আবার কাশীতে গিয়ে হাজির হলেন। চিন্তা করুন, গোটাগুটি কাশী
মায়াবাদীতে পূর্ণ। আপনারা জানেন জগৎগুরু শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই কাশীতে একটি মঠ স্থাপন করেছিলেন, কিন্তু কাশীর মায়াবাদীদের এত অত্যাচার, একবার এক ভক্তকে ধরে শিখা কেটে দেন। কারণ মায়াবাদী সন্ন্যাসীরা শিখা সূত্র, এই যে যোগপত্র, উপবিদ, দণ্ড, এইসব জলে বিসর্জন দেন। এরা কখনো রাখে না। আমাদের যেমন শিখা সূত্র রয়েছে, উপবিদ রয়েছে, যোগপত্র রয়েছে, দণ্ড রয়েছে, মায়াবাদী সন্ন্যাসী এরা সব বিসর্জন দিয়ে দেন। তাই মহাপ্রভু কাশীতে গিয়ে কি করলেন? কাশীতে লেখক শূদ্র শ্রী চন্দ্রশেখর, তার ঘরে রহিলা প্রভু স্বতন্ত্র ঈশ্বর। খুব সিদ্ধান্ত। মহাপ্রভু কাশীতে চন্দ্রশেখরের গৃহে অবস্থান করতে লাগলেন। আর এই চন্দ্রশেখর কি করতেন? বিদ্রোহীকারীর কাজ করতেন, লেখকের কার্য দলিল লেখা। আর তখন নিশ্চয়ই ঘরে ভিক্ষা নির্বাহন, সন্ন্যাসীর সঙ্গী নাহি মানে নিমন্ত্রণ। আর মহাপ্রভু তপন মিশ্র ব্রাহ্মণ, এই তপন মিশ্রের গৃহে ভোজন করতেন। আর চন্দ্রশেখরের গৃহে নিরালাতে অবস্থান করে দিনাতিপাত করতেন। বলছে কেন? না, মায়াবাদী সন্ন্যাসী মহাপ্রভুকে নিমন্ত্রণ করবেন, আর ওই মায়াবাদীদের হস্তপাতিত দ্রব্য মহাপ্রভু স্বীকার করবেন না। কারণ মহাপ্রভু জানেন, এই জন্য বলেছেন তিনি যাত্রার বাড়ি যান না, যাত্রার হাতে খান না। জানবেন, যদি সুশ্রীধ ভক্তের হস্তপাচিত দ্রব্য আপনার গ্রহণ না হয়, তাইলে আপনার মনের বিকৃতি আসবে। আপনার যে সরলতা, বৈষ্ণবতা, ভজন লিপ্সা, একাগ্রতা, ঐকান্তিকতা, সে ভাব দূরীভূত হয়ে আপনি একটি সাধারণ মানুষে পরিণত হবেন। এই জন্যে মহাপ্রভু সাক্ষাৎ ভগবান হয়ে এই মায়াবাদী সন্ন্যাসীর নিমন্ত্রণকে এড়াবেন বলে তিনি কি করতেন? গোপনে চন্দ্রশেখরের গৃহে অবস্থান করতেন আর তপন মিশ্রের গৃহে ভোজন লীলা সম্পাদন করতেন। সনাতন গোসাই কাশী তাহাই লীলা, তার শিক্ষা লাগি প্রভু 2 মাস রহিলা। এবার সনাতন গোস্বামী বাদকে আকর্ষণ করে মহাপ্রভু সনাতনকে 2 মাস শিক্ষা দিলেন। আর সনাতন গোস্বামী বাদকে দয়া করবেন বলে মহাপ্রভু 1-2 দিন নয় 2-3 মাস কাটালেন কাশীতে। আর গোস্বামী বাদকে মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন কয় মাস? 10 দিন। কোথায়? প্রয়াগের ঘাটে। এইবার ইতিমধ্যে চন্দ্রশেখর মিশ্র তপন দুঃখী হইয়া প্রভু পায় কইল নিবেদন। এবার তপন মিশ্র আর চন্দ্রশেখর বাবু এসে মহাপ্রভুর পায়ে পড়ে একটি নিবেদন করলেন যে প্রভু আমাদেরকে দয়া করো না। শুনুন, কতেক শুনিব প্রভু তোমার নিন্দন, না পারি সহিতে এবে ছাড়িব জীবন। হে মহাপ্রভু, এই কাশীতে সব মায়াবাদী সন্ন্যাসী, এদের তো তত্ত্বজ্ঞান নাই। এরা অহম ব্রহ্মাস্মি, নিজেদেরকে ব্রহ্ম জ্ঞান করে নিয়েছে। অতএব এরা তো তোমার সবাই নিন্দা করে, তা তোমার নিন্দা আর কত শুনবো?
এবার যদি আর তোমার নিন্দা শুনতে হয় তবে ভাবছি প্রাণ ত্যাগ করো। তোমাকে নিন্দে যত সন্ন্যাসীগণ শুনিতে না পারি ফাটি হৃদয় শ্রবণ। হৃদয় শ্রবণ মানে অনিল মাস্টার মশাই, হৃদয় মানে এই, আর শ্রবণ মানে কান। কি সুন্দর ভাষা কবিরাজি বলছেন, তোমাকে যে নিন্দা করছে মহাপ্রভু, একজন সন্ন্যাসী নয়, সন্ন্যাসীর গণ গাদা সন্ন্যাসী তোমার নিন্দা করছে। আর ওই নিন্দা শুনতে শুনতে হৃদয়টি যেন এখন শের বিদ্ধ হয়েছে, আর কান যেন দুঃখে কাতর হয়ে গেছে, আর শুনতে ইচ্ছা করছে না। ইহা শুনিল হে প্রভু ঈশত হাসিয়া, সেই কালে আগে বিপ্র মিলিল আসিয়া। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ ঈশ্বর হওয়া। ভগবান তো ভগবান, মানুষ করে ভাবে এক, ভগবান করেন আর। মানুষের ইচ্ছা আর ভগবানের ইচ্ছা, এই দুইয়ের মধ্যে সব পার্থক্য। ভক্ত চন্দ্রশেখর আর তপন মিশ্র ভগবান মহাপ্রভুর পায়ে পড়েছেন। মহাপ্রভু কি ভক্তের রোদন, ভক্তের ইচ্ছা কি পূরণ করবেন না? তিনি তো ঔদার্য পুরুষোত্তম, তিনি তো দয়ার বিরোধী, তিনি তো সকলের উপর দয়ার সিঞ্চন করবেন বলেই গোলক থেকে ভুলোকে এসেছেন। তিনি কি কাউকে ছাড়বেন? তিনি তো দয়ার ঈশ্বর নিঃসম্ভব, তিনি তো দয়াবাড়ি সিঞ্চন করবেন, এই তো তার কার্য। যখনই এই দুই ভক্ত মহাপ্রভুর চরণে পড়ে জানাতে লেগেছেন, তখন এক বিপ্র ব্রাহ্মণ এসে হাজির হয়েছে। আসি নিবেদন করে চরণে ধরিয়া, এক বস্তু মাগো দেহ প্রসন্ন হইয়া। বিপ্র মহাপ্রভুর পায়ে পড়ে বলছেন, প্রভু আমার একটি নিবেদন, তুমি বলো আমার নিবেদনকে স্বীকার করবে? তখন প্রসন্ন চিত্তে বলছেন, সকল সন্ন্যাসী হই কইল নিমন্ত্রণ, তুমি যদি আইস পূর্ণ হয় মোর মন। দেখেন নিমন্ত্রণটি কেমন হবে। আমাদের বাড়িতে উৎসব আছে, চলে আসবেন। আমরা এখন কালকে বৈষ্ণব সেবা করাবো, এসে যাবেন, খেয়ে যাবেন। আর কেমন নিমন্ত্রণ করতে হয় দেখুন, যেখানে কোনো অহংকার থাকবে না, যেখানে প্রার্থনামূলক ভাব। এর আগে বলেছি কি করলেন, বলছেন এই যে মায়াবতী সব সন্ন্যাসী সবাই তো আসবে, তারপরে তুমি যদি এসে একটু নিমন্ত্রণ স্বীকার করতে তাইলে খুব ভালো হয়। আর মহাপ্রভু চাইছিল একটা জালকে বিস্তার করেছি, ওই জালে যেন এই সন্ন্যাসীরা পড়ে, আর এইবার জালকে টেনে সব কটাকে ধরে তুলব পুরী। আর মহাপ্রভু শক্তি সঞ্চার করে ওই কার্য সমাধানে ব্রতী হয়ে গেলেন। প্রভু হাসি নিমন্ত্রণ কইলে অঙ্গীকার, সন্ন্যাসীর কৃপা লাগি এ ভঙ্গি তাহার। এ তো মহাপ্রভুর লীলা। ওই রকম বিপ্রকে আকর্ষণ করে নিমন্ত্রণ স্বীকার করবে, আর এই চন্দ্রশেখর এবং তপন মিশ্রের হৃদয়ে কৃপাবাড়ির প্লাবন প্রবাহিত করবেন। ভক্তির ভগবান কি করলেন, সে বিপ্র জানেন প্রভুর নাম নেকার ঘরে, তাহার প্রেরণায় তারে অত্যাগ্রহ করে। বিপ্র জানেন এই বিপ্র মহাপ্রভু কারো নিমন্ত্রণ স্বীকার করছেন না, কিন্তু জেনে ওই বিপ্র ভাবছেন আমার নিমন্ত্রণ তিনি স্বীকার করবেন, অতএব কাল বিলম্ব নয়, আমাকে এখন গিয়ে বলতে হবে মহাপ্রভুকে। আমি অনেকবার দেখেছি, কখনো হয়তো বাজারে গেছি, ভাবছি এই জিনিসটা পেলে খুব ভালো হতো, ভোগ লাগাবো, কিন্তু অসময়, তার মিলার কোনো গল্প নাই।
ঠিক বাজারে গিয়েছি, দেখি সেইটাই আছে। এবার হোক না 200 টাকা কিলো, মনের মধ্যে ভাবতে ভাবতে গেছি, সেখানে গিয়ে টাকার চিন্তা না করে সেটিকে নিয়ে চলে এসেছি। অনেক ক্ষেত্রে এই বিচারটি কাজে লেগে যায়। আজ বিপ্র ব্যবস্থা করেছেন, কি করলেন? সভা নমস্করি গেলাম পাদ প্রক্ষালনে, পাদ প্রক্ষালিয়া বসিল সে স্থানে, বসিলা করিল প্রভু কিছু ঐশ্বর্য প্রকাশ, মহাতেজময় বপু কোটি সূর্য ভাস। নিমন্ত্রণ স্বীকার করেছেন, সব সন্ন্যাসী বসেছেন, আর সন্ন্যাসীগণ যেখানে পাদ প্রক্ষালন পা ধুয়েছেন সেখানে মহাপ্রভু পাশে বসে এবার জ্যোতিকে বিস্তার করেছেন। কবিরাজ গোস্বামী বলছেন, কেমন? বলছেন কোটি সূর্যাভাস, একটি নয়, কোটি সূর্যের যে আলো সেই রকম এক অপূর্ব জ্যোতি বিস্তার করেছেন। প্রভাবে আকর্ষিল সব সন্ন্যাসীর মন, উঠিলা সন্ন্যাসী সব সারি আয় আসন। দেখবেন আপনি যদি কোন জায়গায় গিয়ে হাজির হন, আপনি ভাবছেন আমি খুব বোদ্ধা, অনেক কিছু জানি, অনেক আমার গুণ আছে, অনেক যোগ্যতা আছে, কিন্তু আপনি যখন সেই সঙ্গে গেছেন, গিয়ে দেখছেন ওরে বাবা, আমার যোগ্যতা তো ফুটো ডিম কিছু না, এদের এই যোগ্যতার কাছে এসব অশ্বডিম্বের মতো, ঘোড়ার ডিমের মতো কিছুই না। তখন নিজেকে ছোট বলে মনে হয়, আমার সম্ভাবনা ভাব সব দূর হয়ে যায়, তখন মনে হয় বাবা রে বাবা। সেটি প্রভুপাদ বলছেন না, ওর ব্যাং সমুদ্রে গেলে কি হবে। এ ঠিক আজ সন্ন্যাসীরা উঠে দাঁড়িয়ে আসন ত্যাগ করে দিয়েছে। আগে তো ভাবছিলাম আমরা সন্ন্যাসী, তারপর প্রকাশানন্দ সরস্বতী তো একটা দুটো নয়, কতজন? 60,000 সন্ন্যাসী। বাবা রে বাবা, কত বড় তাবড়া গুরু। এবার কি করেছেন? প্রকাশানন্দ নামে এক সন্ন্যাসী প্রধান প্রভুকে কহিল কিছু করিয়া সম্মান। এই যত সন্ন্যাসীর যে গুরু প্রধান, তিনি মহাপ্রভুকে সম্মান করে কিছু কথা বলছেন। কি বলছেন? ইহা আইস গোসাই শুনো শ্রীপাদ, অপবিত্র স্থানে বৈশ কিবার অবসাদ। আরে ও সন্ন্যাসী, এখানে এসো, ওই রকম একটা পাদ প্রক্ষালন স্থান, অপবিত্র স্থান, পা ধোয়া জায়গাতে কেন বসেছো? কেন তোমার মনে এইরকম দুঃখ? মহাপ্রভু তো জানেন কেন। প্রভু কহে, আমি হই হীন সম্প্রদায়, তোমার সবার সম্প্রদায়ে বসিতে না জুয়াই। মহাপ্রভু বলছেন আমি হীন সম্প্রদায় ভুক্ত, আমার সম্প্রদায় ভালো নাই, কিন্তু তোমাদের মধ্যে এইরকম উত্তম সম্প্রদায় ভুক্ত সন্ন্যাসীর কাছে বসবার যোগ্য কি আমি? তখন কি করলেন? আপনি প্রকাশানন্দ হাতে ধরিয়া বসাইল সভা মধ্যে সম্মান করিয়া। এবার প্রকাশানন্দ সরস্বতী তিনি বুঝলেন এ সাধারণ নয়, তখন নিজে এসে হাতে ধরে নিয়ে সেই সভার মধ্যে বসালেন। পুছিল মানে জিজ্ঞাসা করলেন, তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, কেশব ভারতীর শিষ্য, তাতে তুমি ধন্য। আচ্ছা, তোমার নাম সেই শ্রীকৃষ্ণ চৈতন্য না? তুমি তো কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস নিয়েছো। বা বাবা, খুব ভালো। সম্প্রদায়ে সন্ন্যাসী তুমি, রহো এই গ্রামে, কি কারণে আমার সবার না কর দর্শন? তুমি তো একটি সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছো, সন্ন্যাস নিয়েছো, কিন্তু আমাদের এই কাশীতে এসে আমাদের সঙ্গ কেন করো না বলো তো?
সন্ন্যাসী হইয়া কর নর্তন গায়ন, ভাবুক সব সঙ্গে লইয়া কর কীর্তন। সন্ন্যাসী হয়ে নাচা কোথা করো, আর এই ভাবুক লোকদের নিয়ে নাম সংকীর্তন করো, কিন্তু বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসীর ধর্ম, তাহা সারে করো কেন ভাবুকের কর্ম। সন্ন্যাসীর কাজ হবে এক আসনে বসে ধ্যানস্থ হয়ে সেই ত্রিলোচন শিবের মতো দুটি চোখ একটি কপালে চোখের মধ্যে জ্যোতিকে আকর্ষণ করে জ্যোতির মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া। আর কি করবে? বেদান্তকে পঠন পাঠন করবে। সেই সব না করে তুমি ওই ভাবুকের কর্ম করো, পাগলের মতো কাজ করো কেন? প্রভাবে দেখিয়া তোমার সাক্ষাৎ নারায়ণ, হীনাচার করো কেন ইথে কি কারণ। ভালো করে শুনুন। কি অনিল প্রভু ঘুমাচ্ছেন কেন? কি হচ্ছে? প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে টোকা মারলেন, বলছেন দেখো তুমি তো সন্ন্যাসী, তোমাকে তো দেখতে মনে হচ্ছে সাক্ষাৎ নারায়ণ, তা নারায়ণ হয়ে হীনাচার কেন? এই আমাদের সঙ্গে মেশো না, আর এইরকম পাগলের মতো নাচো কোথো, ই আবার কেমন? এই হীনাচার করে না। নাম কীর্তন সংকীর্তন কে বলছে হীনাচার। আমরা এক নম্বর সন্ন্যাসী মায়াবাদী, আমাদের সঙ্গ তুমি করছো না। প্রভু কহে শুনো শ্রীবাদ ইহার কারণ, গুরু মরে মূর্খ দেখি করিল শাসন। মহাপ্রভু বলছেন প্রকাশানন্দ সরস্বতী, আমার গুরুদেব আমাকে মূর্খ দেখেছেন। মূর্খ দেখে বলেছেন, একটি শাসন বাক্য করেছেন। কি সেটি? মূর্খ তুমি, তোমার নাহি বেদান্তে অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। আমার গুরুদেব দেখলেন আমার বেদান্তের অধিকার নাই, কারণ ওই অঙ্গম চং সুযশ অমৌষস রাধেশ নসিভম ভস এসব আমার মনে থাকবে না, কারণ পাগল তো আমি, এই জন্য আমাকে এইসব অধিকার দেন নাই। না দিয়ে বললেন কৃষ্ণ মন্ত্র সার, অতএব তুমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই তুমি করবে। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণের চরণ। কৃষ্ণ যে মন্ত্র, আমরা যে দীক্ষা মন্ত্রে জপি, ব্রহ্ম গায়ত্রী গুরু মন্ত্র, গুরু গায়ত্রী গৌর মন্ত্র, গৌর গায়ত্রী কৃষ্ণ মন্ত্র মহামন্ত্র, তারপরে কাম গায়ত্রী মহামন্ত্র। এই কৃষ্ণ মন্ত্র জপ করলে ঠিক ঠিক হলে সংসার মোচন হবে। আর এই হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারাই কৃষ্ণ প্রেম লাভ, কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যাবে। তাই মন্ত্র অপেক্ষা মহামন্ত্রের মূল্য অনেক বেশি। অতএব কি করব? নাম বিনা কলিকালে নাহি আর এই ধর্ম, সর্বমন্ত্র সারে নাম এই শাস্ত্র মর্ম। এত বলে শ্লোক এক শ্লোক শিখাইল মনে, কণ্ঠে করি এই শ্লোক কহিল বিচারি। হরের নাম এইব কেবলম, কলু নাস্তিব্য গতিরন্যথ। গুরুদেব বললেন দেখো এই মন্ত্রটাকে তুমি কণ্ঠে নেবে। অতএব এই আজ্ঞা পাইয়া নাম লই অনুক্ষণ, নাম লইতে লইতে মোর ভ্রান্ত হইল মন। এখন গুরু আজ্ঞা বলবান, গুরুদেব বলেছেন নাম নিতে, এই নাম নেই। আর এই নাম নেওয়ার পরে আমাকে কেমন পাগল পারা করে তোলে, কি করব? তারপর ধৈর্য ধরিতে নারী হইলাম মত, হাসি কাঁদি নাচি গাই জয়ছে মত মত। আমি হাসি নাচি কাঁদি, কি করব? ওই নাম করলেই আমার এইরকম ভাব এসে যায়। তবে ধৈর্য ধরি মনে করিলাম বিচার, কৃষ্ণ নামে জ্ঞানাচ্ছন্ন হইল আমার। আমি একটু বুঝেছি
এই কৃষ্ণ নাম করার পরে না আমার এই সব জ্ঞান এখন থেকে ফেলে দিয়েছে, তাই পাগল হইয়ে যাবে ধৈর্য নাই মনে, এত চিন্তি নিবেদিলাম গুরুর চরণে। কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল, ঝটিতে ঝটিতে মন্ত্র করিল পাগল। হাসাই নাচাই মনে করায় ক্রন্দন, এত শুনি গুরু মরে বলিলা বচন। আমি যখন গুরুদেবকে বললাম এই সব দেখে শুনে, তখন গুরুদেব আমাকে শেষ কথা বললেন, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। কৃষ্ণ মন্ত্রের এইরকমই স্বভাব, যে কৃষ্ণ নামকে গ্রহণ করে তাকে হাসায় নাচায় কাদায় ফাপায় ফুলায়। অতএব কৃষ্ণ নামকেই তুমি জীবন সর্বস্ব জ্ঞান করবে, তুমি কৃষ্ণ নামকেই গ্রহণ করবে, কৃষ্ণ নামই তুমি করবে। তবে এই কৃষ্ণ নামের দ্বারা একদিন তুমি কৃষ্ণকেই লাভ করতে পারবে। আমাদের উপর ঠিক মহাপ্রভু এই আশীর্বাদী লাভ হোক। পরবর্তী অংশ আগামীকাল শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধিভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌরী প্রেমানন্দে গৌরী হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। Hare Krishna, Hare Krishna.